তাহলে আজকে আমরা শিখব জার্নালের গোল্ডেন রুল। তো জার্নাল মানে আমরা আগের দিন জেনেছিলাম কি, জার্নাল মানে বিজনেসের মধ্যে যা কিছু মনিটারি ট্রানজ্যাকশন হচ্ছে, মানে টাকার লেনদেন জাতীয় যা যা ট্রানজ্যাকশন হচ্ছে সেইগুলোকে একটা জায়গায় সিস্টেমেটিক ওয়েতে, ক্রোনোলজিক্যাল ওয়েতে আমরা কি করছি, রেকর্ড করে নিচ্ছি, সেটাকেই জার্নাল বলছি, তাই তো। আজকে আমরা দেখব সেই জার্নালকে রেকর্ড করার রুলটা, সেটার নাম কি দিয়েছি, গোল্ডেন রুল। দু ধরনের অ্যাপ্রোচ হয়, একটা হচ্ছে ট্রেডিশনাল অ্যাপ্রোচ আর একটা হচ্ছে মডার্ন অ্যাপ্রোচ। তো আজকে আমরা শিখবো ট্রেডিশনাল অ্যাপ্রোচ, ঠিক আছে। তো এটা গোল্ডেন রুল জানার আগে আমরা দেখতে হবে কত ধরনের আমাদের অ্যাকাউন্টস হয়, মানে ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস, ঠিক আছে, সেটা আগে দেখে নিই। তাহলে সবার প্রথমে হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, আর আরেকটা হচ্ছে কি ইমপার্সোনাল অ্যাকাউন্ট। দুটো আমরা অ্যাকাউন্ট পেলাম, একটা হচ্ছে পার্সোনাল, একটা ইমপার্সোনাল। কিন্তু ইমপার্সোনাল আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে কি রিয়েল অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, ঠিক আছে। তাহলে আমরা মেন দুটো অ্যাকাউন্ট পেলাম, একটা হচ্ছে পার্সোনাল আর একটা ইমপার্সোনাল। আবার পার্সোনালের দুটো ভাগ, একটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, একটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। সবার প্রথমে আমরা দেখব পার্সোনাল অ্যাকাউন্টটা কি। তো পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে আমাদের কি কি পাচ্ছি, যদি কোনো পার্সনের নেম থাকে, কোম্পানির নেম থাকে বা ইনস্টিটিউশনের নেম থাকে। কি কি, কোনো পার্সন, কোম্পানি বা ইনস্টিটিউট, ঠিক আছে। পার্সন, কোম্পানি, ইনস্টিটিউট, এই তিনটে জিনিস যদি আমরা পাই তখন আমরা সেগুলোকে কি নাম, কার আন্ডারে রাখবো, সেটা হচ্ছে পার্সন। দেখো পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে সব হচ্ছে, প্রথম পার্সন মানে কোনো পার্সনের নাম, আরেকটাকে হচ্ছে কি কোম্পানি। কোম্পানিকে আমরা বলি কি আর্টিফিশিয়াল পার্সন, ঠিক আছে, কারণ এটা একটা সেপারেট লিগাল এন্টিটি, একটা সেপারেট একটা পরিচয় আছে। কোম্পানিকে ওর নিজের নামে পরিচয় পাই আমরা, তাই তো। আর আরেকটা কি হচ্ছে ইনস্টিটিউট, তাহলে ইনস্টিটিউট একটা সেপারেট লিগাল পার্সন আমরা বলি, কারণ তারও একটা ব্র্যান্ডিং আছে, তারও একটা আলাদা নাম আছে। তাহলে এই তিনটে জিনিস আমরা কোথায়, পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে আসছে। আচ্ছা, পার্সোনাল অ্যাকাউন্টের যে যা যা এন্ট্রি আছে সেগুলোকে আমরা কিভাবে রেকর্ড করব বা তার রুলটা কি প্রথমে আমরা দেখব, ঠিক আছে। আচ্ছা, এর নিচের এগুলো মুছছি। এর গোল্ডেন রুল হচ্ছে ডেবিটে কি বসাবো, যেটা কিনা রিসিভ করছে, যে রিসিভ করছে সেটা আমরা ডেবিটে দেবো, ডেবিট দি রিসিভার। আর ক্রেডিটে কি দেবো, যে গিভ করে দিচ্ছে, যে ছেড়ে দিচ্ছে বা দিয়ে দিচ্ছে। তাহলে একটা এক্সাম্পল নিয়ে আমরা বুঝি। ঠিক আছে, তাহলে এক্সাম্পল আমরা কি দেখছি, পেড শ্যাম সুন্দর অ্যান্ড কো, এটা হচ্ছে একটা কোম্পানির নাম, ₹50,000 ইন চেক। তাহলে কি করেছি, এই কোম্পানিকে আমরা পেমেন্ট করেছি 50,000 টাকা, কিসে, চেকে, তাই তো। আচ্ছা, এই পার্সোনাল অ্যাকাউন্টের কিছু আমরা এক্সাম্পল দেখে নিই, যেমন কোন কোনগুলোকে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট বলবো। ব্যাংক অ্যাকাউন্ট, ডেটার অ্যাকাউন্ট, ক্রেডিটার অ্যাকাউন্ট আর ড্রয়িংস অ্যাকাউন্ট। তাহলে ব্যাংক, ডেটার, ক্রেডিটার, ড্রয়িংস, এইগুলো দেখো, এইগুলোকে আমরা কার আন্ডারে দিচ্ছি, পার্সোনাল অ্যাকাউন্ট। কেন, ব্যাংকের একটা সেপারেট নাম থাকে, তাই তো, ওটা একটা ইনস্টিটিউট, ঠিক আছে, বা কোম্পানি একটা। ডেটার মানে হচ্ছে কি যাদের আমরা সেল করেছি, যাদের আমরা জিনিস সেল করেছি এবং তারা আমাদের কি দেবে, টাকা দেবে, এখনো দেয়নি, তাহলে কি, তারা হচ্ছে আমাদের ডেটার। তো ডেটারও একটা নাম থাকে, তাই এটাও পার্সনের একটা নাম থাকে, তাই জন্য এটা পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে আসছে। ক্রেডিটার কি, যাদের থেকে আমরা জিনিস নিয়েছি, তাই তো, যাদেরকে আমরা টাকা দেওয়া বাকি আছে, তারা মানে সাপ্লায়ারদের ক্রেডিটার বলছে। আর ড্রয়িংস মানে যে মালিক, যে কিনা বিজনেস থেকে টাকা সরিয়েছে, তারও একটা নাম আছে। তাহলে দেখো প্রত্যেকের একটা নাম আছে, তাই পার্সন বা কোম্পানি বা ইনস্টিটিউট, এই চারটে হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে আসছে। এবার এক্সাম্পলটা দেখি, এখানে কি হচ্ছে, শ্যাম সুন্দর অ্যান্ড কোকে কি করেছে,
পেমেন্ট করেছে, মানে শ্যামসুন্দর কি হয়েছে, রিসিভ করেছে, তাই তো? শ্যামসুন্দরকে যদি পেমেন্ট করি, সে কি করছে, রিসিভ করেছে। তাহলে যে রিসিভ করেছে তাকে আমরা কোথায় দেব, শ্যামসুন্দরকে ওকে কোন দিকে দেবো, ডেবিট দিকে দেবো। তাহলে এটা একটা আইটেম পেলাম। আরেকটা কি হয়েছে, 50,000 কি করেছে, চেকে পেমেন্ট হয়েছে। চেকে পেমেন্ট হয়েছে মানে কে পেমেন্ট করেছে, ব্যাংক পেমেন্ট করেছে, তাই তো? ব্যাংক কি করছে, গিভ করছে। তাহলে গিভার দি ক্রেডিটার। তাহলে এখানে চেক, তাহলে এখানে ব্যাংক বলে লিখব, টু ব্যাংক অ্যাকাউন্ট। এটা হচ্ছে কি ক্রেডিট সাইড, ওপরটা ডেবিট নিচেরটা ক্রেডিট। অ্যামাউন্ট কত, 50,000, 50,000, ঠিক আছে? তাহলে শ্যামসুন্দর রিসিভ করছে, এই নিয়ম অনুযায়ী আমরা করব। রিসিভার হচ্ছে ডেবিট, ডেবিট দিকে দিয়ে দিয়েছি, আর ব্যাংক হচ্ছে গিভার, টাকা দিয়েছে ব্যাংক, গিভ করেছে, তাই ক্রেডিটে 50, এই নিয়ম অনুযায়ী করলাম। ঠিক আছে, পার্সোনাল অ্যাকাউন্ট ক্লিয়ার? ঠিক আছে। তারপরে আমরা কি দেখেছিলাম, ইমপার্সোনাল অ্যাকাউন্ট। ইমপার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে কি ছিল, প্রথমে রিয়াল অ্যাকাউন্ট, তাই তো? রিয়াল অ্যাকাউন্ট, রিয়াল অ্যাকাউন্টের আন্ডারে আমরা কি পাচ্ছি, ট্যাঞ্জিবল এবং ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। কি পাচ্ছি, ট্যাঞ্জিবল অ্যান্ড ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। ঠিক আছে, ট্যাঞ্জিবল মানে কি, যেগুলো আমরা দেখতে পাই, ছুঁতে পারি, তাই তো? সেটা হচ্ছে ট্যাঞ্জিবল। যেমন বিল্ডিং, ক্যাশ, মেশিনারি, ঠিক আছে? যেগুলো যেই অ্যাসেটগুলো আমরা দেখতে পাচ্ছি, ছুঁতে পারছি, সেগুলোকে কি বলছি, ট্যাঞ্জিবল অ্যাসেটস। আর যেইগুলোকে আমরা ছুঁতে পারি না বা দেখতে পারি না, সেইগুলোকে কি বলছি, ইনট্যাঞ্জিবল অ্যাসেট। যেমন গুডউইল, পেটেন্ট আর কপিরাইট, এটসেট্রা। ঠিক আছে, তাহলে গুডউইল হচ্ছে কি, আমাদের বিজনেসের সুনাম, সেটাকে দেখা যায় না, ঠিক আছে? তাই এটাকে ছোঁয়া যাচ্ছে না, দেখা, কিন্তু এটা হচ্ছে অ্যাসেট। আরেকটা কি, পেটেন্ট। পেটেন্ট মানে হচ্ছে তোমার লিগাল রাইট। ধরো তুমি কিছু একটা আবিষ্কার করেছো, ধরো তুমি বাল্ব কিভাবে বানায় সেটা আবিষ্কার করেছো, তাহলে তুমি গভর্নমেন্টের কাছ থেকে পেটেন্ট নেবে যে এই বাল্ব প্রোডাকশন আমি ছাড়া আর কেউ যেন এই প্রসেসটা নিয়ে কেউ বাল্ব প্রডিউস করতে পারে না, সেটাকে কি বলছে, পেটেন্ট বা লিগাল রাইট। কপিরাইটটা অনেকটা ওরকম, তুমি যদি একটা ইউনিক কিছু প্রডিউস করো, তোমার প্রসেসটাকে হচ্ছে তুমি কপিরাইট করাতে পারো, যে এই প্রসেসটা অন্য কেউ আর ইউজ করতে পারে না। তো এটা দুটো আইটেম আমরা পেলাম, একটা হচ্ছে ট্যাঞ্জিবল আর একটা হচ্ছে ইনট্যাঞ্জিবল। তো এই ধরনের অ্যাক্টিভিটিকে আমরা কিভাবে জার্নালে কি করব, রেকর্ড করব, তার রুলটা কি সেটা দেখব। তাহলে এখানে কি দেখছি আমরা, ডেবিটে কি হচ্ছে, হোয়াট কামস ইন। এই রিয়াল অ্যাকাউন্টের যেই ট্যাঞ্জিবল বা ইনট্যাঞ্জিবল অ্যাসেট, এই ধরনের জিনিসগুলো যখন কামস ইন করছে, তখন আমরা কি করব, যেগুলো ঢুকছে, ধরো বিজনেসে ঢুকছে, এই ধরনের জিনিস যদি বিজনেসে ঢোকে, তাহলে সেটা কোথায় রেকর্ড করব, ডেবিট দিকে। আর এই ধরনের জিনিস যখন বাইরে চলে যাচ্ছে, ট্যাঞ্জিবল বা ইনট্যাঞ্জিবল যে কোনো জিনিস যদি কি হচ্ছে, বাইরে চলে যাচ্ছে, গোজ আউট, তাহলে কোন দিকে, ক্রেডিট দিকে। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখি। ঠিক আছে, তাহলে কি এক্সাম্পল আমাদের, পারচেজ ফার্নিচার ফর ক্যাশ। কি করেছে, ফার্নিচার বিজনেসে কিনেছে, কি দিয়ে, ক্যাশ দিয়ে, মানে ক্যাশ পেমেন্ট করে আমরা কি কিনেছি, বিজনেসে ফার্নিচার কিনেছি। তাহলে এর মধ্যে দেখো দুটো আইটেম পাচ্ছে, একটা ফার্নিচার আর একটা ক্যাশ। ফার্নিচারটাও অ্যাসেট আমাদের, ক্যাশটাও আমাদের কি অ্যাসেট, দুটোই কি আমাদের ট্যাঞ্জিবল অ্যাসেট। ফার্নিচারকেও ছোঁয়া যায়, দেখা যায়, ক্যাশকেও কি হয়, দেখা যায়, ছোঁয়া যায়, তাহলে দুটোই ট্যাঞ্জিবল অ্যাসেট। তাহলে দেখো একটা ঢুকছে, হোয়াট কামস ইন, ফার্নিচারটা কি বিজনেসে ঢুকছে, তাহলে এটা কোন দিকে দেবো, ডেবিটে। ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট। আর কি আমরা ছেড়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি, হোয়াট গোজ আউট, ক্যাশ, ক্যাশ আউট করে দিচ্ছি, তাই তো? ফার্নিচার ঢোকাচ্ছি এবং ক্যাশটাকে দিয়ে দিচ্ছি।
হোয়াট গোজ আউট, ক্যাশ বেরিয়ে যাচ্ছে, তাহলে ক্যাশ হোয়াট গোজ আউট কোথায়, ক্রেডিটে। ক্যাশটা বেরিয়ে যাচ্ছে, ক্যাশটা তাহলে ক্রেডিটে টু ক্যাশ অ্যাকাউন্ট। কত, 20,000, 20,000। বোঝা গেল? ঠিক আছে, আচ্ছা এটার আরেকটা এক্সাম্পল দেখে নিই আমরা। ক্যাশ সেলস রুপিস 10,000। এখানে আমরা দুটো জিনিস পেলাম, সেলস আর ক্যাশ। ঠিক আছে, তাহলে ক্যাশ সেলস হয়েছে মানে কি, টাকা ঢুকেছে, সেল করেছি, বিক্রি করেছি, বিক্রি করলে কি টাকা ঢোকে, তাহলে হোয়াট কামস ইন, ক্যাশ ঢুকছে, কামস ইন হয়েছে, তাহলে ঢুকলে যেটা ভেতরে ঢুকছে সেটা ডেবিট, তাহলে ক্যাশ ঢুকছে, ক্যাশ তাহলে কি হয়ে যাবে, অ্যাকাউন্ট ডেবিট। আর এখানে কি হচ্ছে, সেলস। আমরা সেলস কেন লিখেছি এখানে, যখন গুডস যদি আমরা কিনি বা বেচি, যদি গুডস পারচেস করি বা গুডস সেল করি, তাহলে গুডস মানে আমরা কি জিনিস, কি আইটেম, পার্টিকুলার যে কি নাম, তার নাম নেই, তাই ওকে গুডস বলেছে। যেহেতু তার নাম নেই, ফার্নিচার বা মেশিনারি বা এরকম কোনো তার নাম নেই, গুডস কোন আইটেম আমরা জানি না, তাই জন্য এটাকে আমরা সেলস হলে সেলস দিয়ে ডিনোট করব, আর পারচেস হলে এই গুডসটা যদি পারচেস হয় তাহলে পারচেস দিয়ে ডিনোট করবো। এখানে কি হয়েছে, সেলস হয়েছে, গুডস হয়েছে এখানে সেলস, তাহলে গুডস কি হয়েছে আমাদের, সেলস করেছে মানে গুডস বেচে দিয়েছি। হোয়াট গোজ আউট, হোয়াট গোজ আউট যেটা বাইরে যাচ্ছে, গুডস বাইরে যাচ্ছে, গুডসের নাম জানা নেই তাই সেলস বলে ডিনোট করব, যেটা বাইরে যায় সেটা ক্রেডিটেড টু সেলস। বোঝা গেল এটা? 3 নম্বর হচ্ছে কি আমাদের ইম্পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে কি দুটো পেয়েছিলাম, রিয়েল অ্যাকাউন্ট আর এটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। এবার হচ্ছে নমিনাল অ্যাকাউন্টটা কি সেটা দেখব। নমিনাল অ্যাকাউন্ট হচ্ছে এক্সপেন্সেস, এটা ডিলস ইন এক্সপেন্সেস, লসেস, ইনকাম অ্যান্ড গেইনস। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, নমিনাল অ্যাকাউন্টে কি নিয়ে, নমিনাল অ্যাকাউন্টের আন্ডারে কি আসছে, কোনো এক্সপেন্সেস, লসেস, ইনকাম বা গেইনস, এই জাতীয় জিনিসগুলো আমরা কার আন্ডারে দিয়ে দিয়েছি, নমিনাল অ্যাকাউন্ট। তাহলে এই ধরনের জিনিসকে যদি জার্নালে রেকর্ড করতে যাই তাহলে কিভাবে আমরা রেকর্ড করব, তার রুলটা কি সেটা একবার দেখে নিই। তাহলে এই রুলটা কি, এক্সপেন্সেস এবং লস, যদি কোনো এক্সপেন্স বা লস হয় সেটাকে আমরা কোন দিকে দেব, ডেবিট দিকে। আর কোনো যদি ইনকাম হয় আমাদের বিজনেসে, ইনকাম বা গেইনস একই ধরনের জিনিস যদি হয় সেটাকে কোন দিকে আমরা রেকর্ড করব, ক্রেডিট দিকে। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখে নিই। কি বলেছে এক্সাম্পল, পেইড রেন্ট ফর রুপিস 10,000, তাই তো। তাহলে রেন্টটা কি আমাদের একটা খরচ, কিসের খরচ, আমরা যেই বিল্ডিংয়ে আমরা নিয়ে বিজনেস করছি, ভাড়া নিয়ে বিজনেস করছি, সেই বিল্ডিংয়ের বা যে কোনো একটা বিল্ডিং যেটা আমরা বিজনেস ইউজ করছি তার ভাড়া, তাই তো। ভাড়াটা কি হচ্ছে আমাদের এক্সপেন্সেস, তাহলে এক্সপেন্সেস বেড়ে গেছে, এক্সপেন্সেস যদি বেড়ে যায় ডেবিট দিকে, তাহলে রেন্টটা কোন দিকে দেবো, রেন্ট অ্যাকাউন্ট ডেবিট। কারণ আমরা কি জানি, এক্সপেন্সেস আর লস, এক্সপেন্স আর লস যদি বেড়ে যায় বা হয় তাহলে ডেবিট দিকে, তাই রেন্ট যেহেতু এক্সপেন্সেস তাই জন্য এটা কোথায় দেবো, ডেবিটে। ঠিক আছে, আর পেমেন্ট কিসে করছি, কিছু যদি না বলা থাকে বুঝে নেবো আমরা কি, ক্যাশে পেমেন্ট করছি, রেন্ট দিতে হবে, কিসে দিয়েছি তাহলে ক্যাশে। তাহলে ক্যাশটা আমাদের কি জিনিস, এটা ক্যাশটা কিন্তু আমাদের নমিনাল অ্যাকাউন্টের আন্ডারে আসছে না, এটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্টের আন্ডারে আসছে। রিয়েল অ্যাকাউন্টের আন্ডারে কিসে আন্ডারে হচ্ছে, এটা ট্যানজিবল অ্যাসেট। ক্যাশ হচ্ছে দেখা যায়, ছোঁয়া যায়, তাহলে ক্যাশ হচ্ছে কি হচ্ছে এখানে বেরিয়ে যাচ্ছে, তাহলে রিয়েল অ্যাকাউন্টের আন্ডারে কি ছিল, যে হোয়াট গোজ আউট সেটা হচ্ছে কোথায়, ক্রেডিট দিকে। ক্যাশ আউট হয়ে যাচ্ছে তাই ক্রেডিটে। কত, 10,000, 10,000। ক্লিয়ার তো? তাহলে আমরা একটা লাস্ট একটা এক্সাম্পল আর একটা দেখি।
কি বলছে, রিসিভড কমিশন ইন চেক। তাহলে কমিশনটা যদি আমরা রিসিভ করি সেটা তাহলে আমাদের কি হবে, ইনকাম। আর যদি কমিশন পে করি তাহলে সেটা কি আমাদের এক্সপেন্সেস। এক্ষেত্রে কি হয়েছে, রিসিভ করেছে, এটা হচ্ছে আমাদের ইনকাম। তাহলে ইনকাম কোন দিকে, এখানে ইনকাম হয়েছে, ইনকাম হলে ক্রেডিট দিকে। তাহলে এটা কি ক্রেডিট দিয়ে কি বলে লিখি, টু কমিশন। ঠিক আছে, আর কি হয়েছে, কি রিসিভ করেছি আমরা, চেক। চেক কি বলে ডিনোট করি, ব্যাংক বলে। ব্যাংকটা আমাদের কি, রিয়েল অ্যাকাউন্ট। তাহলে হোয়াট কামস ইন, রিয়েল অ্যাকাউন্টের আন্ডারে রুল, গোল্ডেন রুল কি, হোয়াট কামস ইন সেটা হচ্ছে আমাদের ডেবিট। তাহলে এখানে চেক মানে ব্যাংকে টাকা ঢুকছে, তাই তো। তাহলে ব্যাংক বেড়ে যাচ্ছে, ঢুকছে ব্যাংকে, তাহলে কি লিখবো, হোয়াট কামস ইন হচ্ছে সেটা কি, ডেবিট। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কত, 5,000। ঠিক আছে।